ভারতের মুর্শিদাবাদ থেকে একটি ছেলে বাংলাদেশে এসেছিল একটি বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে। বিয়ে তাদের হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রামে, কিন্তু ঘটনা শুনবেন কিভাবে তারা বিয়ে করেছে। তাদের সাথে হয়ে গেছে বড় ধরনের এক স্ক্যাম, ফ্রড। আমি এবার আপনাদের বোঝাচ্ছি কাহিনীটা কি। ভারতের মুর্শিদাবাদের ছেলে আর বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে, এরা কোর্টে যায় বিয়ে করতে, কোর্ট ম্যারেজ। অনেক জায়গায় শুনে কোর্ট ম্যারেজ, তাই কোর্ট ম্যারেজ করতে যায়। কোর্ট ম্যারেজ যখন করতে যায় তখন পরে দালালের থপ্পরে। আর দালাল কি করে, একটা অ্যাডভোকেটকে ধরে একটা অ্যাফিডেভিট বানায়, 100 টাকার 3টা স্ট্যাম্প, তার মধ্যে বিয়ের কাহিনীগুলি লেখে। ভারতের মুর্শিদাবাদের ছেলের ডিটেলস এবং বাংলাদেশের চট্টগ্রামে মেয়ের ডিটেলসগুলি লেখে এবং একে অপরকে বিয়ে করেছে এইটুক লিখে ওদেরকে দিয়ে দেয়। আর এটা দেওয়ার পর তাদের কাছ থেকে টাকা নেয় 22,000 টাকা। অর্থাৎ এই কাজটি করতে কয় টাকা খরচ হবে আজকের ভিডিওতে আমি আপনাদের বলছি। একটা স্ট্যাম্পের দাম মার্কেটে 120 টাকা, 100 টাকার 3টা স্ট্যাম্পের দাম মার্কেটে 360 টাকা। অর্থাৎ স্ট্যাম্পের দাম পড়লো 360, আর লিখতে 100 বা 150, ধরুন 500 টাকা, নটারি করতে 150 বা 200। সর্বোচ্চ এই কাগজের মূল্য 700 থেকে 800 টাকা। কিন্তু তার কাছ থেকে হাতিয়ে নিল এক দালাল এবং অ্যাডভোকেট, দুজনে মিলে 22,000 টাকা। আর তাদেরকে বলে দিল এটাই তোমাদের কোর্ট ম্যারেজ। আজকের এই ভিডিওতে আমি একটু সাবধান করতে যাচ্ছি, যারা ভারতের নাগরিক রয়েছেন বাংলাদেশে এসে বিয়ে করবেন, তারা ভুলেও এরকম কোর্ট ম্যারেজ অ্যাফিডেভিটের মাধ্যমে করবেন না। সরাসরি বলছি, এ ধরনের ম্যারেজ করা নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কোনো ম্যারেজই বলে কোনো কথাই নেই। আমি এবার বলছি তাহলে আপনারা কিভাবে করবেন। যদি আপনারা দুজনই মুসলিম হন তাহলে অবশ্যই কাজী অফিসে চলে যাবেন, আর যদি দুজনে হিন্দু হন তাহলে চলে যাবেন কোর্টে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রারের কাছে। এখানে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আপনারা যাবেন না, কারণ আপনি যদি কোনো অ্যাডভোকেট লয়ারের মাধ্যমে যান তাহলে আপনার চার্জ কিন্তু অনেক বেড়ে যাবে। মানে উনি কোনো কাজ করবে না, উনি ম্যারেজ রেজিস্ট্রারকে দিয়েই কাজ করাবে, মাঝখান দিয়ে উনি অনেক টাকা কামিয়ে নেবে। আর যদি একজন হিন্দু বা একজন মুসলিম বা আদার্স রিলিজিয়ন যদি হয়ে থাকেন, আদার্স ধর্মের, তাহলে সেক্ষেত্রে আপনারা কোর্টে যে বিশেষ বিবাহ আইন 1872 বাংলাদেশে যে আইনটি রয়েছে, এই আইনে আপনাদের বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে। কোনো ধরনের 300 টাকার অ্যাফিডেভিটের মাধ্যমে কেউ কোনো কোর্ট ম্যারেজ করবেন না। এ ধরনের কোনো ম্যারেজ নেই, এটা হলো সম্পূর্ণ একটি ভুয়া, স্ক্যাম, ফ্রড। তাই আমি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম, এইভাবে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যখন কোনো ফরেন ম্যারেজ হয় কোনো দেশে, তখন এক ধরনের বাটপার শ্রেণীগুলোও উঠে পড়ে, তার কাছ থেকে কিভাবে টাকাগুলা লুটে খাওয়া যায়। তাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং সঠিক আইন ব্যবহার করে আপনাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করবেন। আর যদি কোনো রকম গাইডলাইন বা হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।